চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, যেন আমি সাইয়া সাইয়া ওয়াজ করতাম। পরে হুজুরের চেয়ার এইবার না না কোন ইচ্ছা করে আপনারটা একটু ঘুরান। মার্শাল্লাহ সাহেব হয়েছে না? সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, ওনার কষ্ট হইব। হ্যাঁ একটু কোন ইচ্ছা করে দাও। হ্যাঁ এই দাও, এই ঠিক আছে, এই সুন্দর হয়েছে। এখন আমিও তারারে দেখতে আসি, তারাও আমারে দেখতে আসে। এই আপনাদের চেয়ারম্যান তো শব্দ খুব তাড়াতাড়ি ঘুরে গেছে গা। এক মাহফিলও গিয়া আমার লগে দিয়ে এক চেয়ারম্যান বইয়া রয়েছে। তা এবারে আমি কইতেছি আপনি একটু ঘুরা বসেন। যতই কই এবার ঘুরে না। আমি অনেকবার কইছি একটু ঘুরেন না, ঘুরেই না। পরে আমি জিজ্ঞেস কিও আপনি ঘুরেন না খা? আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন কি নিষেধ নাকি? আপনার দিকে চাইয়া তো আমার লাভ নাই, এই যারা আমার সামনে আছে সব আমার ভোটার, লেগে তারা চাইয়া দিচ্ছে। আপনার চেয়ারম্যান সাহেব আবার মাশাআল্লাহ কথা শুনছে, এই ভোট দিয়েন, কোন ইচ্ছে হইলেও ভোট দিয়েন, অসুবিধা নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জুড়ে আরো জুড়ে। আমরা যেটা বলি আস্তে বলবো না জোরে বলবো? দুই একজন বলবো না, সবাই বলবো? দুই এক বান্ডা বারবার একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? পরে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল,
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে দুনিয়াতে মানুষ বানিয়েছেন। আমরা মানুষ এই দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ জিনদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে রাগ করে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। মুসলমান, রাষ্ট্র পরিচালনার জন্য সব জায়গায় রাষ্ট্রীয় অবকাঠামো আছে নাকি না? বাংলাদেশে যেমন সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা। এইভাবে সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা সিস্টেম আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলারও একটা রাষ্ট্র আছে, আর আল্লাহর রাষ্ট্রটা আমাদের 56,000 বর্গ মাইল বাংলাদেশ না, পার্শ্ববর্তী ভারত না, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি না, গোটা পৃথিবীটা। আর সমস্ত মাখলুকাত, আসমান জমিন, যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা দেখি না, সব কিছুর যিনি অধিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাষ্ট্রীয় একটা অবকাঠামো থাকে, যেমন বাংলাদেশে আছে মেম্বার অফ পার্লামেন্ট, যেমন এমপি, মন্ত্রী, তারপরে ভারতে আছে লোকসভা। এই যে ছেলেরা বসাই দেন তো, ধরে বসা, একটা লোক নড়তে দেবেন না, যেই উঠবে তাদের টান দিয়ে বসাই দেবেন, দাফনা দুফনা আলাদা করে লাগবে। চেয়ারম্যান সাহেব বয় রাখছি, ইনট্যাক্ট বিচার করে দিয়ে যাবে, অসুবিধা নাই, কোনো নড়াচড়া নাই, মন দিয়ে কথা শোনা। প্রত্যেক দিন এসে আমরা এখানে বসে থাকি নাকি? তা আমরা কত দূরে চাইছি, কত কষ্ট করে আইছি, আর আপনারা বাড়ির গাড়ার দিকে আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন, এটা কি তামাশা নাকি? হেন আওনের আগে বুঝ করে আওন আছিল, সামনের বছর যদি আইতাম পারি, যারা যারা থাকতেন পারবেন তার আইন বাহি, তারা আওনেরও দরকার নেই, ঠিক নেই? আমিন কর, জোরে কর। কেউ উঠতে নিলেই বসাই দেবেন, শুধু শুধু উঠে, কোনো দরকার নাই। আমি জানি ঢাকা বাস উঠছে, ঢাকা বাস উঠছে, সায়দাবাদ ফেসাব ধরছে, কন্ট্রাক্টারে কইছে ভাই হ্যাঁ নন স্টপ, এটা চাকরি থাকতো না, জায়গায় জায়গায় লুক ফেরি রয়েছে। আমি যদি বাসটা কত খালি স্লো করি, জাগাত চাকরি শেষ। হেবারা হেই ফেসাব লইয়া বরুরা ইয়া পড়ছে, মাইদি দিয়া করণ লাগে না। আর বাফিলো আইলে ধরনের আগে করণের লেগে, আরে বাবুরে সিফা দিয়া বইয়া থা। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন বাংলাদেশের
যেমন একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে সারা পৃথিবীতে আছে। এখন বাংলাদেশের যে সংসদ, এখানে সব ভালো মানুষ না খারাপ মানুষও আছে? বা কথা কোনটা দিই? ভালো তো আছে, খারাপ আছে নাকি নাই? এই ভারতে সব ভালো? পৃথিবীর কোথাও সব একচেটিয়া ভালো না। আমাদের দেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, আছে নাকি নাই? সুতরাং বাংলাদেশে যেমন এইরকম ভালো খারাপ মিলাইয়া, কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহর সংসদে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশিও? শুধু বেশি না অনেক বেশি? অনেক। স্বয়ং আল্লাহ হইলেন স্পিকার। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সবাই ডাকেছে ইমার্জেন্সি, মাথায় যেন না লাগে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি যখন কল করছে তখন লোকজন এই সব ফেরেশতারা এসে বসে গেছে জায়গায় জায়গায়। আল্লাহ ডাক দিছে, আয় যে যেখানে আসো জলদি আসো, ইমার্জেন্সি। সব আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মাওলা ও রব্বে করিম, কেন ডেকেছেন? নিশ্চয়ই জরুরি কোনো কথা আছে, কোনো আলোচনা আছে? কয় হ আলোচনা আছে। কয় কি আলোচনা? কয় জিন্দের আচরণে আমি তো রাগ হইয়া ফেরেশতা দিয়া পিটাইয়া আমি জমিন খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, আমার জমিনকে আমি খালি রাখবো না। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হবে তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আপত্তি করলেন, তারা বললেন দরকার নাই, মানুষ বানাবেন, এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, ওরা তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, কস কাটতে কাটতে আরেকবার লাইল ঠেললা ভিতরে চলে যাবে। টাকা হাওলাত নিতে পারলে জনমের ঘুরান ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দার করে লাইব। আসেনিও তোহান ভাই খাওয়ানোর সময় খাইব, শুভ হালখাতার দিন বেআইনছি তো মাথাইয়া দেখো। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন বুটের বাক্স লই উঠতে দিব তো, আছে নাকি নাই? আমি এই ওয়াজ যখন চান্দিনা করছি, চান্দিনার সব মানুষ দাঁড়াই লাইছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কই কোনটা ফাওয়াজ? কয় বুটের বাক্স লইয়া আর দৌড়া দৌড়ি নাই। আমি কই আও আছে, তারা কয় আও নাই। শেষে কয়েকজন মুরব্বীরা ডাক দিয়া কইলাম, ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আবার দিকে আইসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে তো নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে কন, জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আহারে মুসলমান, আহা আহ। ফেরেশতারা ডাক দিয়া কয় দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষের? আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এ মানুষ আমরা আমাদের কথা আল্লাহ কত গর্ব করে বলেছেন। ফেরেশতারা কইছিল বানাইয়েন না, এই কথা শুনছেন আল্লাহ, বড় আশা করে আমরারে বানাইছে। আর আমরা যখন মাহফিল আলাইয়া সাহেস্টলে বইয়া থাকি, ফেরেশতারা আল্লাহরে ডাক দেখো, কি মানা করছিলাম যে কথা তো শুনলেন না, দেখছেন নি এখন মাহফিলে হেন বইয়া রইছে, হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, হ্যাঁ বেটা দুইজন হেন সাহেস্টলে বইয়া রইছে, সেইটা দেখলা, আর মা ঢোসে লুক জাগাও না, সেটা দেখবো কোন? সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না সুবহানাল্লাহ? মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? সবাই কোন গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে তে ঈমানদার না বেঈমান? তে মুসলমান না কাফের? কোন নবীরা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। আপনারা সবাই মানেন তো ইনশাআল্লাহ? সব নবীদেরকে এই যে আল্লাহ পাঠাইলেন, এই লক্ষ লক্ষ নবী, আমরা বেশি বুঝনের লেগে কি কই, 1,24,000 না হইলে 2,24,000 নবী আছে, এটা আমরা কই আর কি। নবী হইল লক্ষ লক্ষ, কেউ কোনো গণ্যা চাইছে না। মার হাবা কনা দ যেটা কেনা মার হাবা। এই অসংখ্য নবী এবং রাসূল যে আল্লাহ পাঠাইছে, কেউ রে খালি হাতে পাঠাইছে না, কেউ যার যেমনে একটা না একটা জিনিস দিয়ে আল্লাহ পাঠাইছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, তারপরে ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, নানানভাবে আল্লাহ নানান নাম দিয়েছেন। সুলাইমান নবীর দিছে রাজত্ব, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কইতেন না? তা আমরার যে নবী, উনি কি ছোট নবী না বড় নবী? ওনার বিখ্যাত 3টে উপাধি আছে। একটা হলো ইমামুল মুরসালিন, আরেকটা হলো খাতামুন নবিয়্যিন, আরেকটা হলো রাহমাতুল লিল আলামিন। 3টা বড় বড় উপাধি। এখন এরপরও আমরার কথা আছে যে আল্লাহ আপনি আদম রে কইলেন সফিউল্লাহ, আবুল বাশার, নূহ নবীরে কইলেন আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। আমরা নবীরে শেষ নবী ফাইয়া আর আমরা সহজ সরল উম্মত ফাইয়া আমরা নবীরে কি দিছেন আপনি এটা কোনো খোলসা করে না কোয়া পর্যন্ত আমরার কোনো কথা শেষ নাই, আমরারও কথা আছে। ঠিক নিও? সব নবীরে সব দিছেন, আমরা নবীরে কি দিছেন এটা আমরা জানার দরকার আছে, আছে নিও? তা আমি আবার জানার জন্য চেষ্টা করছি, দেখি যে আল্লাহ কইব কমলা, আমরা তো আগে কইয়া বইয়া রইছি। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, মুতাকাদ্দিম উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিল্লা একমত হয়ে গেছে কি ব্যাপারে? 1,24,000 খুব খেয়াল করে শুনেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কেন নবী পাঠাইলেন জানার দরকার আছে নাকি নাই? আমার নবীরে যখন আল্লাহ ফাড়াইছে, এখন নবীরে কেড়ে ফাড়াইছে এটা তো আমরারও জানার দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয়, জি কথা কেন না, হ্যাঁ আমিন কন, জোরে কন, আর জোরে। কেমনে কই যাইব? জায়গা নাই তো, বর্ষার জায়গা নাই, থাক। না না আমি তো কইতে রাজি আছি, কিন্তু আমি যে কয়াম আমার বুদ্ধি কুলায় না তো। আমি উঠটা জায়গা দিলে পারি, আপনারা জায়গা হন না হেতাটারে কেমনে কইতাম আইয়েন? হ্যাঁ আমি তো এটার কথা কইতাম তো, এগুলো কিন্তু বিছনা দিলে আমি শুরুতে কইছিলাম, থাক এটা কইছি, আমি কইছি মাইকে কইছি। হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে কোনো আছে পুরান বাড়িতে কোনো ইয়াটিয়া পলিথিন মলিথিন ইয়াটিয়া থাকলে, আচ্ছা থাক 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 হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে জি। এটা কি উঠটা জায়গা দিতেছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা এই শুরু করে দিই আবার, বাজে দিয়ে হাফ এনার গেছে। হ্যাঁ ঠিক আছে, আবার রেডি ইনশাআল্লাহ। আমিন কন, জোরে আর জোরে।
আমরা কিন্তু আর কিন্তু হাফানা এরে শেষ। আমিন কন। যারা যাদের সুবিধা মতো পারেন বইয়ালান, কথা আছে আরও কথা আছে, মনে করেন না কথা শেষ, মাত্র শুরু হয়েছে। শুরু কি অন্য তো শুরু হয়েছে না, শুরু হইতে আছে। মার হাবা কন। অনেক জরুরি জরুরি কথা আছে, সবাই শোনার দরকার আছে। যেহেতু এই এলাকাটাতে বরুড়াতে আমি অনেক মাহফিল করেছি, তুলনামূলকভাবে কম। অন্যান্য উপজেলায় যত মাহফিল করেছি, পিছন দিয়ে ভাইয়া কথা বললেন না, এই অন্যান্য উপজেলায় যত কথা বলেছি তার চাইতে বরুড়াতে আমার তুলনামূলকভাবে কম। তবে এই বছর অনেকগুলো প্রোগ্রাম করছি, প্রায় 8 থেকে 10টা প্রোগ্রাম বোধ আমার করা হয়েছে। গত পরশু দিনও আমি মন্দুক একটা জায়গা আছে না, মন্দুকে ওই যে ফয়াল গাছার পশ্চিম দিয়া, হ্যাঁ আচ্ছা ও যে ইউনিয়ন মধ্যে ইউনিয়ন এখন ওইলেই হয়েছে, এই মন্দুকে আসলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তা আবার আপনাদের এখানে আইসা পড়লাম। তো এই কয়েকদিনের লেগে এটা বোধহয় আমার শেষ মাহফিল। আমার বছর কহেন দিয়া শুরু হয়, এই কহেন দিয়া শেষ হয়, এটা আমি ধরতাম পারি না, আন্তাজকরণের আগে আবার শুরু হয়ে যায়। তো এর লেগে এইটা এই কয়েকদিনের লেগে মাঝে দিয়ে কিছুদিন গ্যাপ আছে, দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে, এজন্যে সামান্য কিছুদিন গ্যাপ আছে, এরপরে আবার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো আমাদের সবার, যে সকল নবী এবং রাসূল মিলে যা, আমাদের নবী একাই। তাহলে কি শুরু না বড়, কম না বেশি? সেই নবীর উম্মত আমরা। ওজন বুঝেন না তো, হনো ওজন বুঝেন না? নামাজের কথা হনো কোন লাগে? যেই নবী হইল নবীদের নবী, সকল নবীদের ইমাম, যিনি রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ হইল রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল্লিল। সুবহানাল্লাহ কয় না? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। দেখি 4টিখানি কথা মনে করছে। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। এটা বিশাল একটা বিষয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীরা কেন এসেছেন দুনিয়ায়, কেন তাদেরকে পাঠানো হলো? নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, দুনিয়ার মানুষকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করে সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে জায়গা করে দেওয়া। আফসোস হইল নবী আসলেন একতার জন্য, আর আমরা সেই নবীরে নিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেলাম, ঠিক কিনা? নবী আইসে মানুষের এক করণের লেগিয়া, ও সাদা কাটা কালা কাটা এটা আমি চাইতাম না, কারায় ধনী কারায় গরিব এই তো আমি বিচারতাম না, কার বাড়ি উত্তর ভাড়া কার বাড়ি রহিন ভাড়া এই তো আমরা বিচারতাম না, কারায় ভাত খায় কারা রুটি খায় তা চাওয়ানোর সময় নাই, কারা কালা কারা সাদা এটা বুঝতাম না, কারায় লম্বা কারায় বাচ্চা এটা আপনার দরকার নাই। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তে কালা হোক আর দলা হোক, তে উত্তর ভাড়ার হোক দহিন ভাড়ার হোক, তে বরুড়ার হোক আর মাদাইয়ার হোক, তে বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, সকল মুসলমান যারা আল্লাহকে আল্লাহ মানবে, নবীকে নবী মানবে, কোরআনকে কিতাব মানবে, কিবলাকে কাবা মানবে, দ্বীনকে ইসলাম মানবে, সবাই মিলে আমরা এক, ঠিক কিনা বলো? এর ভিতরে দ্বিমত করার এই ছোটখাটো বিষয় লইয়া ঝামেলা কিছু থাকবই, কেন? এটা ঝামেলা এমনি গরদ, এটা ঝামেলা থাকে। হ্যাঁ, টাহি মশার ভর্তা পছন্দ করে, আরেকটা ফাঙ্গাস মশার ভর্তা ছাড়া খায়েন। দুইটা সুইটটা তো মাও তো তার একজন, বাপও তো একজন। এই দুইটা সুইটটার মধ্যে খানা লইয়া ফাঁসলাই গেছে, গেতে করল্লা বাজি তারে নাহো সিফা দিয়ে দুইটাও খাওয়ান যায় না, আর হেতে গিয়া করল্লা বাজি ফাইলে সুইরালায়। সারা বাংলাদেশে খানা লইয়া ফেস আছে, আসেনিও? শুধু বাংলাদেশে না, বিদেশ তো আরো আছে। আমরা যে ভাত খাই এটি পাকিস্তানি, তারা দেখলে কইব মুম্মুটি কিতা এটি খাই গিয়ে খাই আলাপ কি, তারা রুটি দিয়ে গুস্ত দিয়ে সুইডালাইতে আছে কত। তাহলে এক এক দেশের খানা একরকম, এক দেশের মানুষের কথা একরকম, এক দেশের মানুষের স্বভাব চলন একরকম, কিন্তু দিনের ব্যাপারে ফরু মাসালা নিয়া, ছোটখাটো মাসালা নিয়ে কিছু কথা থাকবই। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, পরবর্তীতে আজ পর্যন্ত আছে। এইগুলো ফিডাফিডির কোনো বিষয় না। বিষয় হইল আমরা আল্লাহরে আল্লাহ মানিনি, নবীরে নবী মানিনি, কোরআনরে কিতাব মানিনি, ক্যাবলারে কাবা মানিনি, ইসলামকে দিন মানি কিনা, এটা হলো দেখার বিষয়। মৌলিক ব্যাপারে যখন সবাই এক লইয়া হইয়া যায়, ছোটখাটো বিষয় লইয়া কথা কোয়ানোর দরকার নাই। গুস্ত যখন রান্না হয়েছে, আগে দিয়া করল্লা বাজি হোক না হলে মাছের ভর্তাও, গুস্ত দিয়া কতক্ষণ সুইটা লাগবে, ঠিক না?
এটা ভর্তা লইয়া কিটা কি আর ভর্তা কি আর ভাজি, এটা বিচারণের সময় গুস্ত দিয়ে কতক্ষণ খাইয়া রাখবেন সকলে মিল্লা জিল্লা ফ্যাট বরণ দিয়ে না কত। আমরা দেশ এটা বিচারতে বিচারতে আসল জিনিসের খবর নাই, আসল জিনিসের খবর নাই। ওই ফিডাফিডি লেগে গেলে সেইটা লইয়া সেইটা লইয়া আসলে নামাজের খবর নাই। আমি এইরকম লোকও দেখছি, আমি এক এলাকাত গিয়ে দেখি তারা লাডি সাজতে আছে, রেডিওতে আছে, গুস্তেং দিতে বইয়া রয়েছে। আমি ওই কি আর লাডিস আছে কই তারার লগে একটা ফিডাফিডি হইব কি লইয়া কয় ওই যে কেড়ায় মিলাদের ভিতরে খেড়ুইছে কেড়ায় বইছে এইটা লইয়া হুজুর ফিডাফিডি হইব, টের পাইবেন খবর পাইবেন পত্রিকা তুলব। তা আমি গাছ জানা শুক্রবার মসজিদে যাইতাম না, নামাজের খবর নাই। গুস্তিং দিতে বইয়া রয়েছে ফরজ তরক করে ইয়া বাবাই রাখছে, কিতা বাবাই রাখছে বাইকে কন যেত না। আহারে মুসলমান, কুদ্দুর চিন্তা করতেন না আব্বা, আমরা কি আবার দুনিয়াতে আয়া? কুদ্দুর চিন্তা করতেন না, কুদ্দুর চিন্তা করুন লাগবো তো। এমনি তো দুনিয়া কয় হুজুর আমরা তো আছি বিপদ। আমি কি বিপদ? কয় যে হুজুর ওই এক হুজুরে কই এইরকম, আরেক হুজুরে এইরকম, আমরা করতাম কোন রকম। আমি কই কি আপনি কি ওখানে হেই বেহতার রয়েছে? আপনি ওখানে কি হেই বেহতার রয়েছেন নি? আপনি মাশাআল্লাহ সব বুঝেন, কোনো কথা তো হুজুরে জিজ্ঞান না। ফার্মের মুরগা খাইবেন না দেশি মুরগা খাইবেন, কক খাইবেন না ইয়াটা খাইবেন লেয়ারটা খাইবেন, সব বুঝেন আপনি। ইরি দান করবেন না বুরু দান করবেন, কোন ফসলটা করলে লাভ হয় বালা, কাডল গাছটা কাডল কেমনে বেশি ধরবো, আম গাছটা আম কেমনে ধরবো, বইলের থেকে কেমনে জয়রা করতো না, বিদেশ কোন তারে কোন দেশে ভাড়াইলে লাভ হইব, কোন বিদাত কেমনে ঘর তুলবেন, সব বুঝেন। ইসলামটার বলা আপনি এত বেহতার হইয়া বই হইছেন কিনতে ঠিক কিনা সত্যি মাশাআল্লাহ নিজে নিজে বুঝাব বইলেছে। ইসলামটার বলা হুজুরের উপরে কন্ট্রাক্টারি দিয়া রাখছে, আপনার ইসলামটারে চাইয়া রাখেন। হুজুরের কন্ট্রাক্টারি নিচে নাকি আপনার ইসলামে যার যার কবরে শেষে যাবেন, যার যার জবাব শেষে দিতে হবে। নিজের বিবেক যেহেতু আছে একটু জিজ্ঞেস করে কাম করেন, তাহলেই কোনো ওয়াজের দরকার নাই ঠিক কিনা যথেষ্ট। যাক মাইকে দিয়া দুটো কথা কইলে আবার আমরা ওয়াজও লেগে যাব। আমিন কয় না মুসলমান। এই নবীদের কাজ হলো মানুষদেরকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসা। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে একেবারে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা সময় নাই রে যেই সময়টা আমার নবীজি চিন্তা করেন নাই। ও মুসলমান মন দিয়ে শুনো, এই এলাকার মানুষ বড় আশেক মানুষ, ইসলাম বড় মন দিয়ে মানতে চায়। মন দিয়ে শোনো, আল্লাহ নবীকে যখন আল্লাহ পাঠাইলেন, আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা ও রব্বে কারিম আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ কয় কেন তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? আমি না কোরআন শরীফের ভিতরে লেখা দিয়া রাখছি। আমি কোরআন খুলে দেখে আল্লাহ কয় সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই আয়াতটা যখনই পড়েছি চোখের পানি টপ টপ করে পড়ে। আপনিও কলজারা মহব্বত লাগাইয়া একেবারে দিন দুনিয়ার সকল খেয়াল ছেড়া দিয়া একটু মায়া কইরা চলেন আমরা সবাই আবার পড়ি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয় তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি, শুনে নবীজি কেন পাঠাইলাম? তোমরা জানতে চাও, এবার শুনে যাও। ওয়ামা আরসালনাকা, নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না। নবীকে পাঠিয়েছি গোটা জগৎবাসীর জন্য। আমার নবী হইলেন রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। খুব খেয়াল করেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, তিনি হইল সমস্ত জগতের জন্য রব, আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত। আমি বলি আল্লাহ আপনার নবী যে রহমত, এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? কয় কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় কোরআনুল কারীমে ঢোকার আগে সবাই চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া নবী, মানুষ জানতে চায় আপনাকে কি হিসাবে পাঠাইছি, আমি আল্লাহ জানাই দিতেছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমতের সাথে আপনাকে জান দান করা হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম, আল্লাহ বড় নরম করে বানাইছে। ও মুসলমান, এই নবীর মনটা যে নরম তার প্রমাণ আছে নাকি না? একটা মানুষ আপনি পাবেন না, একটা ঘটনা দেখাইতে পারবেন না নবীর কাছে একজন মানুষ এসে হাত নাড়ছে আর নবীজি খালি হাতে ফেরত দিয়া দিছে, এমন কোন প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা একেবারে রিয়ার একটা হাদিস, একেবারে অনুল্লেখযোগ্য একটা হাদিস তিনি বর্ণনা করেছেন সুন্দর করে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেছেন, একদিন এক সাহাবা নবীর দরবারে আয়েশা হাজির। আয়েশা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর আয়েশা সালাম দিছে। নবীজি মুচকে হাসি দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন এসেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনতে পারছেন? আমি একেবারে অজপাড়ায়, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, সীমান্ত এলাকা। চেয়ারম্যান সাহেব হইল আমরা শিলমুড়ির চেয়ারম্যান, অনেক সাইডের গ্রামের এক বেড়ায় আয়া চেয়ারম্যান সাহেব চিনছেন নি? বুড়ের সময় দেখেছি রাইতে বিরাইতে সপ্তাহ তো আর খেয়াল রাখতাম পারি না, এই আপনারা কোন গ্রাম? তো এমনি কইসে টইসে চিনছে। তো নবীজি রাইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোধ আপনি চিনতে পারেন নাই। কয়, তুমি কোথা থেকে? ওই ইয়া রাসূলুল্লাহ, একবারে মদিনার বেল্টে, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, এখানে আর বাড়ি করতে মন নাই। তো কেন আইসো? আইছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি তো আমার রুহানি পিতা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমার রুহানি পিতা, তা আমি তো আপনার সন্তান, তা আমার মাইয়াটা তো আপনার নাতি নয়। আল্লাহর কি কুদরত, আপনার নাতিন তো বড় হয়েছে, মাশাআল্লাহ, ভালো একটা জামাই পাইছি। ফাইয়াসেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ মাইট টের খাইছে, মাশাআল্লাহ খুব ভালো ছেলে পাইছি, নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। দেখেন বর্ণনা দিতে নমুনা দেখেন, বর্ণনার নমুনা দেখেন, আল্লাহওয়ালা নামাজি, মসজিদে গিয়া নামাজ পড়ে, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধও গেছে। এইরকম একটা ছেলে পাইয়া চিন্তা করলাম, আমার মাইয়াটারে আর রাখুন যায় না, এটারে বিয়া দেওয়ার দরকার, জামাইটা যেহেতু ভালা, এই চিন্তা করে দিয়া দিছি। আচ্ছা, এবার আমরা একটু হিসাব দিলাম। নবীজির কাছে ইয়া সাহাবা, আপনি একটু মোবাইলটা নামান, আপনারটার দিকে সকলে চাইয়া রয়েছে। নবীজি আমরা মাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক রেখে জিগায়, এই ফলা দেখতে কিরম, কামাই কিরম, তারা বাড়ি গহন, বাড়ির ঘর কিরম, এই সব প্রশ্ন হইল আমরা। আর সাহাবারা প্রশ্ন করতেন, নামাজ পড়ে কিনা, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, জামাতে গিয়া নামাজ পড়ে কিনা। এবার আপনারা কোন, আপনার এলাকা মাইয়ার এই জামাই মাইয়া বিয়া দিতেন গিয়া জামাইর বাদ দিয়া কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তো আপনি আমার জিয়ার জামাই হইবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েননি? এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না, ঠিক কিনা? আমরা তারা বিচারে টেহা আসেনি, ফোলা লাশ বালানি,
লাশ দিয়ে কি করবো, কি বউরে কই নেবো নাকি, এত বড় বেড়া অর্ণের দরকার কিতা তা বেড়া বালানি, গায়ের রং ফর্সানি, কামাই রোজগার কিরকম, কামাই টামাই কেমন করে, কি হালাল কামাই না হারাম কামাই, এই চিন্তা আমরার দরকার নাই। ফলার টেহা হইলে এসারে, শৈলে গত্রে ভালো হইলে এসারে। আর ঘটকটি যে এই ডিও মার্শাল্লাহ এমন বাড়াইয়া কয়, মাইয়া যদিও শ্যামলা কয় উজ্জ্বল ফর্সা।